সুতিয়াছে গোরাচাঁদ শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজ, পালঙ্ক সেজ অতি মনোহরে। আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা ভূ দিব্য ছবি সুন্দরায়, তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। উপস্থিত গৌর ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা এবং এই কীর্তন জগতের জ্ঞানী গুণী যারা আমাদের থেকে অনেক 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 গুণ বেশি জানেন, তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। শুধু তাদের কাছ থেকে এইটুকু আশীর্বাদ পেতে চাই যে জীবনে কীর্তনটা যেন অর্থ উপার্জনের নিমিত্তে না হয়, কীর্তনটা যেন ভগবানের সেবায় লাগাতে পারি, সেই কীর্তন যেন আমরা এক বিন্দু করে হলেও শিখতে পারি, এই আশীর্বাদটুকু করবেন। তা আজকে বিষয়বস্তু হচ্ছে গৌর ঘুমিয়ে আছে, নবদ্বীপে সেবা সঙ্গন, আর ওদিকে বৃন্দাবনে কৃষ্ণ ঘুমিয়ে আছে, তাকেও জাগাতে হবে, গৌরকেও জাগাতে হবে। তা বাবা, প্রথমেই আমার প্রশ্ন, কটা বাজে এখন? 8টা। আচ্ছা আচ্ছা, কি মনে হয় গৌর এখনো পর্যন্ত কোনো মন্দিরে ঘুমিয়ে আছে? আছে বাবা, গৌর এখনো ঘুমিয়ে? আচ্ছা, আরো একটু সহজ করে ভাবুন, আমরা একটা সংসারী মানুষ, একটা সংসারের দায়িত্ব নিয়ে মাঝে মাঝে চোখ থেকে ঘুম, টেনশন, ঘুম হচ্ছে না, ঘুমের ট্যাবলেট খেতে হয়, একটা সংসারের দায়িত্ব নিয়ে অনন্ত অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডের যত সংসার, সব সংসারের দায়িত্ব যার মাথায়, সে কখনো ঘুমাতে পারে? তবু তাকে আমরা ঘুম পাড়াই, এটা আমাদের ভাবের সেবা, যে হে গৌর, সারা রাত্রি কীর্তন করেছো, এবার তুমি ঘুমাও, এটা আমার ভাবের সেবা। কিন্তু গৌর ঘুমিয়ে আর কোনো মন্দিরে নাই, তাহলে এত জাগানোর ঘটা কেন বাবা? বলে গৌর যদি ঘুমিয়েই নাই, তবে জাগরণ লীলা বা কুঞ্জ বর্ণন লীলা বা কুঞ্জ বিলাস লীলা, যাই বলুন না কেন, কুঞ্জ ভঙ্গটা বলতে একটু কষ্ট লাগে, কুঞ্জ ভঙ্গটা নাই বা বললাম, কুঞ্জ বর্ণন, কুঞ্জ বিলাস কিংবা জাগরণ, এই লীলাটা এত ঘটা কেন? বলে ঘুমিয়ে আছে তো গো, গৌর একটা জায়গায় ঘুমিয়ে আছে সারা জীবন, একটা মন্দিরে গৌর সারা জীবন ঘুমিয়ে আছে। কোন মন্দিরে মায়েরা জানো? একটা মন্দিরে কিন্তু গৌর ঘুমিয়ে আছে, নবদ্বীপেও নেই, মায়াপুরেও নেই, বৃন্দাবনেও নেই, একটা মন্দিরে গৌর সারা জীবন ঘুমিয়ে আছে, সেটা হচ্ছে আমার আপনার হৃদয় মন্দিরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা এই কুঞ্জ বর্ণন বা কুঞ্জ বিলাসের ঘন ঘটা একটা কারণে, সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করে যদি পারো নিজের মন্দিরের গৌরকে জাগিয়ে তোলো, জাগো। সারা জীবন ঘুমিয়ে আছো প্রভু, তুমি এবার জাগো, তুমি জাগলে তবে তো আমার চৈতন্য হবে, চৈতন্য যদি ঘুমিয়ে থাকে আমার চৈতন্য হবে কি করে বাবা? সারা জীবন তো অচৈতন্যই থেকে যাব, তাই সেই চৈতন্যকে জাগানোর জন্য এই জাগরণ লীলা। আর তাকে জাগানো এত সহজ নয় বাবা, এত সহজে তো তাকে জাগানো যাবে না। তার কারণ আমরা যতদিন ধরে আছি ততদিন ধরে তো তার কোনো আহার নাই, দিয়েছি? তার খাবার কিন্তু আমরা দিই নাই। আত্মা আমাদের দেহে উপবাসী থেকে যায়, কেন জানেন? আত্মার উপবাস ভঙ্গ করাতে গেলে প্রত্যেক দিন নিয়মিত হরিনাম করতে হবে, তবে আত্মার সেবা হবে।
আমরা অপব্যাখ্যা করতে পারি, আত্মা চাইছে রে ভাই, যা চাইছে তাই দিলাম, নিতাই নিতাই গৌর হরি বল। আত্মা কিচ্ছু চাই না বাবা, আমরা যেগুলো দিই ওগুলো আত্মা চাই না, কেননা আত্মা হচ্ছে বিশুদ্ধ ভগবানের সত্তা। প্রত্যেক জীবের জীবাত্মা হচ্ছে বিশুদ্ধ ভগবানের সত্তা। সে কখনো কোনো কিচ্ছু চায় না, সে শুধু চায় আমার জন্য একটু করে হরিনাম করো। সেটা আমরা করতে পারি না, তাই আত্মার আহার হয় না। আর আহার যত না হবে, আপনি যদি একদিন দুদিন 4 দিন 6 দিন টাইফয়েড হয়ে গেছে, খেতে পাচ্ছেন না, আপনার অবস্থাটা কেমন হবে? পথ চলতে গেলে আপনার হাত পা কাঁপবে, মানে আপনার অবশ হয়ে আসছে অঙ্গ, খেতে পাননি বলে। ঠিক আমার দেহের ভগবান, তাকে যদি আমি সারা জীবন অভুক্ত রেখে দিই, তার অবস্থাটা কি হবে? আজকে তাই হয়েছে। ভাব নয়নে চেয়ে দেখো, শিবাসঙ্গন নবদ্বীপে নয়। ভালো করে চেয়ে দেখো, সারা জীবন খেতে দিইনি বলে আরে অলসে অবশ্যঙ্গ ও গোয়ল সে অবশ্য আমার 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 গোরা নট হারা অলসেজ বসয়ঙ্গ আমার গোরা নট আসতে। তা বাবা, শিবা সঙ্গনের বেলায় এই জায়গাটা দেখাচ্ছ কেন? আমরা তো জানি শিবা সঙ্গন নবদ্বীপে আছে, তাই তো? শিবা সঙ্গন নবদ্বীপে আছে, মায়াপুরেও একটা আছে। এই নিয়েই তো যত দ্বন্দ্ব। মায়াপুর বলে নিমাই আমাদের এখানে জন্ম, আর নবদ্বীপ বলে আমাদের এখানে জন্ম। কিন্তু শাস্ত্র যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে নবদ্বীপটাই আদি স্থান। এখন যাই হোক, কারণ মনে আঘাত দেওয়ার কোনো দরকার নেই। যে যেমন ভাবে, যার যেমন ভাব, তার তেমন লাভ। তা যাই হোক, এই জায়গাটা শিবা সঙ্গন কেন?